subscribe in RC Genius and press the bell icon for new video. Hello guys, welcome to RC Genius. তো আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সির 18650 ব্যাটারি ড্রোন ফ্লাই করার চেষ্টা করব। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে গাইস স্যামসাং গ্যালাক্সির 18650 ব্যাটারি পিসগুলা। তো চলেন ফার্স্টে আমরা ব্যাটারিটা মেক করি। ওকে গাইস, তো এইগুলো হচ্ছে আমাদের ব্যাটারি পিসগুলা। তো আমি ব্যাটারিগুলো বের করি গাইস। সো গাইস যে ব্যাটারিগুলো তো এখানে অরিজিনালের একটা সিল কোড দেওয়া ব্যাটারিতে, ঠিক আছে। আর এখানে গাইস লেখা ICR 18650 ব্যাটারি, আর এটা 22FU লেখা গাইস, ঠিক আছে। তো এখানে গাইস টোটালি 6 পিস ব্যাটারি, আর একটা ব্যাটারি পিস গাইস এখানে 500 mAh করে ব্যাটারি। আর যে আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো, সো এই ব্যাটারিগুলো সবসময় আমরা ড্রোনে ব্যবহার করি। বাট গাইজ ব্যাটারিগুলো সো ড্যামেজ হয়ে গেছে গাইজ, ব্যাটারিগুলো ফুলে ডैमेज হয়ে গেছে, ठीक है। तो इसलिए हम इस बैटरी को यूज़ कर रहे हैं इस वीडियो पे। तो इस बैटरी सबसे बेশি ব্যবহার করা হয় পাওয়ার ব্যাংক, ল্যাপটপ, ড্রিল মেশিন, আনাদার ডিভাইসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় 18650 ব্যাটারি। আর এই ব্যাটারি স্যামসাং 18650 অরিজিনাল ব্যাটারিগুলো ব্যবহার করতেছি। তো দেখবো গাইস এই ভিডিওতে যে ড্রোন উড়ানো যায় নাকি। তো চলেন ব্যাটারিগুলো আগে মেক করি, ঠিক আছে। সো গাইস আমরা 4 সেল ব্যাটারি বানাবো, ঠিক আছে। তো 4 সেল ব্যাটারি বানানোর জন্য আমরা 4টা ব্যবহার করতেছি ব্যাটারি। সো এই ভিডিওতে 4টা ব্যাটারি দিয়ে আমরা মেক করব। সো এখানে গাইস প্লাস, ঠিক আছে। তো এই সাইডে গাইস আমাদের ব্যাটারিটা প্লাস, তো প্লাস আর মাইনাস গাইস অ্যাড করব, ঠিক আছে। তো চলেন শুরু করি। সো এই সাইডে প্লাস আর এই সাইডে মাইনাস। সো গাইস এখানে প্লাস, এই সাইডে প্লাস আর এই সাইডে মাইনাস, মাইনাস আর প্লাস। তো এখানে গ্লু দিয়ে অ্যাড করছি। এরপরে গাইস আরো সেম ভাবে এখানেও গাইস আমরা অ্যাড করব। ওকে গাইস, তো আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। বাট গাইস এইদিকে দিলে ব্যাটারিটা যদি আমি এইদিকে দিই লম্বাটা বেশি হয়ে যায় ব্যাটারি। এজন্য গাইস আমি কি করব, এটা এই দিকে উপরের দিকে রাখবো যাতে আমাদের ব্যাটারিটা খুবই কম পাই, মানে খুবই ছোট সাইজের থাকে, যাতে আমরা রেসিং ড্রোনেও এটা ব্যবহার করতে পারি, কারণ রেসিং ড্রোনের জায়গা থাকে খুব কম। তো আমরা এখানে গ্লু অ্যাড করবো গাইস, ঠিক আছে। তো গাইস এই সাইডে প্লাস আর এটা মাইনাস, তো এইভাবে আমরা অ্যাড করব। ওকে গাইস, তো এখন প্লাস আর মাইনাস এটা আমরা গাইস এইভাবে অ্যাড করে দিব। ওকে গাইস, তো ব্যাটারিটা একটু আঠাটা ভালোভাবে লাগুক। সো এটা এখন রেখে দিতেছি গাইস। সো গাইস এখানে আমরা একটা ব্যালেন্স কেবল ব্যবহার করব। তো এটা দেখতে পাচ্ছেন একটা ব্যালেন্স কেবল গাইস, ঠিক আছে। সো এটা 4S এর জন্য আমরা একটা ব্যালেন্স কেবল ব্যবহার করব। বাট এটা গাইস আমার কাছে 4S এর কোনো কেবল নাই, এটা 5S এর ব্যাটারির কেবল। তো আমরা একটা 4S এর কেবল বানাবো। আর একটা গাইস এখানে ব্যাটারির একটা কানেকশন ব্যবহার করব। তো এটা XT60 কানেক্টর, ঠিক আছে গাইস। जो এটা আমাদের ব্যাটারি থেকে কানেক্ট যাবে ড্রোনে। তো চলেন এগুলা অ্যাড করি। সো গাইস এজন্য গাইস আমরা এই ব্যালেন্স কেবল হিসেবে এই কেবলগুলো ব্যবহার করব। তো এটা 1S 2S 3S 4S। সো কেবলগুলো ব্যবহার করব গাইস, ঠিক আছে।
আর একটা ST60 কানেক্টর। চলেন শুরু করি। সো গাইস, এখানে আমাদের পিনগুলো এখন সোল্ডিং করব ব্যাটারি, ঠিক আছে? তো সোল্ডিং করার জন্য আমরা যে সোল্ডিং ওয়্যারগুলো গাইস এখানে সোল্ডিং করব। তো এখানে আমরা এখন সোল্ডিং করব পিনগুলা। তো আমরা এই টার্মিনাল আর এই টার্মিনাল দুটা সোল্ডিং করবো গাইস এখন, ঠিক আছে? তো গাইস এই সেটটা সোল্ডিং কমপ্লিট, ঠিক আছে? এই সেটটাই সোল্ডিং করব, ঠিক আছে? এই সেটটাও সোল্ডিং করা কমপ্লিট, ঠিক আছে? আমরা এই সেটটা দিছি, এখন এই সেটটাও সোল্ডিং করব। সো গাইস আমাদের সব পিনগুলো সোল্ডিং করা শেষ। সো এখানে গাইস দেখতে পাচ্ছেন প্লাস আর একটা মাইনাস। সো এটা আমাদের ব্যাটারির আউটপুট বের হবে। আর এখানে গাইস আমি সোল্ডিং করে দিয়েছি। আর এটা ব্যাক সাইডে গাইস, এই সাইডেও আমি সোল্ডিং করে দিয়েছি এবং এই সাইডেও সোল্ডিং করে দিয়েছি। আর এটার গাইস উপরের সাইডটা, এই দুইটা সাইড রেখে দিয়েছি, এখানে আমাদের ভোল্টেজের আউটপুট বের হবে। তো এখন এই ST60 কানেক্টরটা এখানে অ্যাড করে দেবো। প্লাস প্লাস এরপরে গাইস আমাদের মাইনাস। এখানে সোল্ডিং করা কমপ্লিট। তো এটা সোল্ডিং করে দিয়েছি, এটা মাইনাস, এটা প্লাস। আর গাইস এখানে তো পিনগুলো সোল্ডিং করা কমপ্লিট। তো এটা একদমই সিম্পল। তো আমাদের যেভাবে আমি সোল্ডিং করলাম এভাবে আপনারা দেখে দেখে সোল্ডিং করতে পারেন। তো এখন গাইস আমরা এটার মধ্যে এই ব্যালেন্স কেবলটা কানেক্ট করবো গাইস, ঠিক আছে? যে ব্যালেন্স কেবলটা দেখতে পাচ্ছেন, চলেন এটা কানেক্ট করে দিই। তো এটা আমাদের সেল 1, ঠিক আছে? এটা আমাদের সেল 1। তো আমি যে মাইনাস পিনটা এখানে দিছি, তো এই যে মাইনাস পিনটা এটা দিছি, তো মাইনাসের গাইস এই পিনটাই আমি এখানে সোল্ডিং করে দিলাম, ঠিক আছে? এটা আমি সোল্ডিং করে দিলাম। এরপর গাইস আমাদের সেল 2। সো আমি এখানে যেহেতু সোল্ডিং করছি গাইস, ঠিক আছে, দ্বিতীয় সেলটা, তো এটা এখন উপর ফেলে আসবে, তো এটাই আসবে গাইস, ঠিক আছে? তো আমাদের সেল 2 এটাই আসবে। সোল্ডিং কমপ্লিট, ঠিক আছে? তো আমরা এখানে সোল্ডিং করে দিয়েছি। সো এখানে টার্মিনালটা গাইস, এখানে যেহেতু সোল্ডিং করেছি, তারপরে গাইস এখানে যে টার্মিনালটা এটাই আছে, তো আমরা এটাই তাহলে এখন সোল্ডিং করব, ঠিক আছে? তো এখানে সোল্ডিং কমপ্লিট গাইস, ঠিক আছে? তো এখন আর একটা টার্মিনাল আছে বাকি। তো আমাদের সবই কমপ্লিট গাইস। তো আমরা যেহেতু এখানে দিছি লাস্টটা, ঠিক আছে? তো এটা ব্যাটারিটার মাথা বের হইছে এখানে এসে, ঠিক আছে? তো প্লাসটা এসে বের হইছে, তো আমরা এখানে প্লাসে সরাসরি সোল্ডিং করে নেব। সো এটা দেখতে পাচ্ছেন গাইস, সব পিনগুলো এখানে আমরা সোল্ডিং করা কমপ্লিট।
আর আপনার বুঝতে একটু প্রবলেম হলে গাইস তাহলে এই ডায়াগ্রামটা দেখে আপনারা সোল্ডিং করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ডায়াগ্রামের লিঙ্কটা দিয়ে দিতেছি। আর গাইস কঠিন কোনো কিছুই না, আমি যেভাবে ভিডিওতে দেখালাম এভাবে আপনারা ফলো করলেই এটা সোল্ডিং করতে পারবেন। সো গাইস আমাদের ব্যাটারি রেডি। তো এখানে গাইস শর্ট সার্কিট হতে পারে, এজন্য আমরা গ্লু দিয়ে এখানে প্রোটেকশন করে দেব। সো আমি গাইস এখন ওই গ্লুটা দিয়া সব সার্কিটটা একটু প্রোটেকশন করে দিই, শর্ট সার্কিট না হয়। তো ভালোভাবে গুলো দিয়ে দিয়েছি, এখন আর এটা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম গাইস, ঠিক আছে। তো চলেন গাইস এটা একটু চেক করি, ঠিক আছে। তো চেক করার জন্য একটা লাইপো চেকার আমি ব্যবহার করতেছি। তো গাইস এটা আমরা এখানে কানেক্ট করব। ওকে, 4S অল ভোল্ট, 1 সেল, 2 সেল, 3 সেল, 4 সেল অল ভোল্ট 13.9। তো এটা আমাদের পারফেক্টভাবে কাজ করতেছে গাইস, ঠিক আছে। তো গাইস ব্যাটারিটা এখন চার্জ দেব। সো গাইস ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য এখানে লাইপো ব্যালেন্স চার্জ। সো এখানে 1.5 অ্যাম্পিয়ার, আর এটা 4S ব্যাটারি। 4S কেবলটা কানেক্ট করে দেবো গাইস। ওকে, और पिनটা কানেক্ট করব। এন্টার করব গাইস। সো ব্যাটারি সেল 1 2 3, সো 4S এখানে সাপোর্ট হইছে। সো গাইস আমাদের ড্রোন উড়ানোর জন্য আমরা আমাদের রিমোটটা আমরা অন করে দেব, ট্রান্সমিটারটা অন করে দেব। সো গাইস ব্যাটারি লো হয়ে গেলে লাইপো চেকারটা অ্যালার্ম দিবে। তো এখানে গাইস আমি কানেক্ট করে দেব অল ভোল্ট। সো এটা ফুল ভোল্ট আছে গাইস, এখানে লেখা দেখাইতেছে, ঠিক আছে। সো ব্যাটারি লো হয়ে গেলে এটা অ্যালার্ম বাজবে অটোমেটিক। ওকে, সো এটা উড়ানোর জন্য রেডি গাইস। সো গাইস এখন ড্রোনটা আর্ম করব। তো আর্ম করার জন্য এটা রাইট সাইডে প্রেস করলে আর্ম হবে। ওকে, তো আমাদের এটা উড়ানোর জন্য রেডি, চলেন চেক করি। ওকে, অ্যালার্ম দিতেছে গাইস। ওকে, ব্যাটারিটা হালকা হালকা একটু গরম হয়ে যেতেছে, ঠিক আছে গাইস। হালকা হালকা একটু গরম হচ্ছে, চলেন আরেকবার টেস্ট করি।
ব্যাটারিটা প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ভোল্টেজটা দেখাইতেছে গাইস, তো ব্যাটারি ভোল্টেজ ঠিক থাকলেও বাট ব্যাটারিটা কুলাইতেছে না, কারণ ব্যাটারিটা প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে, ঠিক আছে। আপনারা কমেন্ট করেন গাইস যে আরো আমরা ব্যাটারিগুলো এখানে অ্যাড করব নাকি ড্রোনে চেক করার জন্য। সো গাইস আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।